রাজনীতি এখন বিষয় না, এখন হইল যারা গান বাজনা করে সাংস্কৃতিক মনা, হ্যাঁ, বিশেষ করে বাউল গান, আমরা তো দীর্ঘ সময় পাই কথাবার্তা বলার জন্য। তো আমাদের বিরোধাচরণ তারা করতেই থাকবে, তারা করতেই থাকবে। আমরা যদি একেবারে আমাদের ছেলে পেলে হাফেজ হয়েছে, মাওলানা হয়েছে, এখন আমার ছেলে এসে যদি পুরা কোরআনটা হাফেজ মুখস্থ করে দেয়, তারপরও কইব বলে এইটাও একটা ভণ্ডামি, বুঝেন নাই? মানে যারে দেখতে পারে না তার চলন বাঁকা চিরদিনই হয়, এই অবস্থা। আমাদেরকে তারা দেখতে পারে না, কোথায় জানি মানে প্রতিহিংসা। আমরা তো কোনো দিন শত্রুতা করি না, কারণটা আমার পালা গান শুনতে যাইন, আমি বুঝাই দেব না। মানে আমরা অলিয়া উলিয়াকে, অলিয়া উলিয়ার প্রচারক, অলিয়া উলিয়া আল্লাহ, মানে আল্লাহ যাদেরকে পছন্দ করে অলিয়া উলিয়া, আর অলিয়া উলিয়ার জন্যই এখন পর্যন্ত পৃথিবী টিকে আছে। আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর প্রিয়জন, তাদের জন্য পৃথিবীটা আল্লাহ এখন তাদের সম্মানার্থে এখনও। তা না হইলে আমরা এত পাপী হয়ে গেছি, আমাদের জন্য এত সুন্দর আল্লাহর বাগান রাখার দরকার নাই। শুধু কয় না যে একের জন্য 10-এর মুখে তাকায় আল্লাহ। এটার আবার প্রতিক্রিয়া কি? হামলা করতেছে, কি বলবো আমি? আমি বললেই কি সমাধান হয়ে যাব? খুদাই না। এখন মালিকের ইশারা, কারে হাঁটাইবো, কারে দৌড় পাড়াইবো, কারে শুয়াইবো, কারে উঠাইবো, এটা তো মালিক ছাড়া কেউ বলতে পারে না। আমরা তো শুধু শুধু ব্যক্তির উপরে নির্ভরশীল। আমরা শক্তির চেয়ে ব্যক্তির প্রাধান্য দেওয়া, এটার চেয়ে বড় শিরকি তো আর কিছু নাই। ব্যক্তি কি? আল্লাহ কইছে বান্দা আ কইয়া উ কইবা, এটার শক্তি তোমার নাই, তাই এত বাহাদুরি কিসের তোমার? কিসের গৌরব করো তুমি? কিসের অহংকার? অহংকার হলো সবচেয়ে বড় শিরকি। আল্লাহ বলছে অহংকার শুধু আমার, তুমি কি? আমরা প্রত্যেকটা আয়াত, এই আয়াতটা কেন নাজিল করা হয়েছে, কিসের উদ্দেশ্যে, ওইটা সহ আমরা ইনশাল্লাহ আমরা আগে পড়ছি। একটা আয়াত পাঠ করে আমাকে প্রতিপক্ষ জিগাইলো যে এই আয়াতটা কবে কখন কার উদ্দেশ্যে নাজিল হয়েছে, ওইটা আমার না পড়লে আমি কইতে আজগবি জবাব দিব আমি? আমার জানা লাগবো না, ধরা লাগবো।